অনেক সময় আমরা চিকেন খেতে খেতে বোর হয়ে যাই। একঘেয়েমি চিকেনের রেসিপি সত্যি কারোরই ভালো লাগে না। তো এই চিকেনের রেসিপিটা তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এটা নতুনত্ব একটা রেসিপি, খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এত টেস্ট হয় গরম ভাতের সাথে, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যাই হোক। তো চলো তাহলে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। আর খুব বেশি মশলা কিন্তু এই চিকেনটাতে আমি ইউজ করিনি। গরমের সময় এমনিতেই খুব বেশি পেঁয়াজ রসুন ভালো লাগে না। তাহলে চলো রান্নাটাতে চলে যাই। কড়াইতে খুব পরিমাণ মতো, বেশি তেল একদমই নয়, সাদা তেল আর 1-1.5 চামচ মতো আমি ঘি নিয়েছি। এই ঘিতেই এই চিকেনের ফ্লেভারটা, টেস্টটা অনেক বেড়ে যাবে। একটা গোটা শুকনো লঙ্কা আর তোমার গোটা গরম মশলা থেতো করে দিয়েছি। আর ওটা একটু সুগন্ধ বেরোলে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এই ম্যারিনেট করেছি আমি টক দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নর্মাল যা কিছু দেওয়া হয় আর কি, একটু সর্ষের তেল, হলুদ, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। এটাই আমি তো চিকেনটা এভাবে আমি ভেজে নেব 7-8 মিনিট। আমি এরকম মাঝারি ফ্লেমেই চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখো চিকেনটা কিন্তু লেগ পিস থেকে প্রায় ছেড়েও গেছে ভাজাতে। এরপরে ওই ম্যারিনেশন করার যে মশলাটা সেটা দিয়ে দিলাম। আমি চিপে যখন আমি ভাজি তখন আমি চিপে চিপে যতটা চেপা যায় ততটাই জল থেকে উঠিয়ে চিকেনটা ছেড়েছিলাম, তাতে ভাজাটা ভালো হয়। এরপর ঢাকা দিয়ে আবারও একটু গরম জল দিয়ে দিলাম। কষে যাওয়ার পর এভাবে ঢেকে আবারও একটু 5-7 মিনিট কষিয়ে নিয়ে গরম জল দিয়ে কষিয়ে নেব। এবং চিকেন হতে ম্যারিনেশন করা থাকলে খুব বেশি সময় লাগেও না, চিকেনটা সেদ্ধও হয়ে গেছে এই অবস্থাতে। ঝোলটা এই অবস্থাতেই রাখলাম। এরপরে একটু কসুরি মেথি হাতে ম্যাশ করে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে, এটার মেন উপকরণ পেঁয়াজ বেরেস্তা এবং কসুরি মেথি। আর দিয়ে দিলাম 1 স্পুন বাটার। ব্যাস রেডি হয়ে গেল চিকেনের এই দুর্দান্ত রেসিপিটি। ভালো অবশ্যই লাগবে তোমাদের, এবং এই রান্নাটা একবার হলেও অবশ্য তোমরা ট্রাই করো বাড়িতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।